ইলিশ মাছ। ইলিশ মাছ বলতেই আমরা বাঙালি হিসাবে আমাদের সবার কাছে একটা পছন্দের খাবার, আর সেটা যদি হয় সরিষা ইলিশ। সো গাইজ, রানা শেফের রান্নাঘরে আজকের রেসিপি সরিষা ইলিশ। পারফেক্টভাবে সরিষা ইলিশ বানানোর রেসিপি নিয়ে এসেছি আজকে। আর বানানোর জন্য আমি ফার্স্টে দুইটি মাছ নিয়েছি, দুইটি 1 কেজি করে, দুইটি 2 কেজি। তো মাছগুলো আমি ফার্স্টে কেটে পরিষ্কার করে নেব। আর এখন আমি বানাবো সরিষাটাকে বেটে নেব। আর সরিষা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, ভিজালে কী হয়, বাটতে সুবিধা হয়। সরিষা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, এই 3টা মিক্স করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে সেটা বেটেও নিতে পারেন। আর এখানে মাছগুলো পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে এটাকে ভালো করে মশলা দিয়ে মাখাবো। এটাকে আমি হালকা ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্যে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরিষার তেল। আমি রান্নাটা করব পুরোপুরি সরিষার তেল দিয়ে। তো তেলটা গরম হয়ে গেলে ফার্স্টে তেলটাকে গরম করে নিতে হবে, নাহলে নিচে মাছটা লেগে যাবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি সামান্য ভাজবো। তেলে দেওয়ার পরেই আমি আরেক পিঠ, উপরের পিঠটা এভাবে উল্টাই দেব। মাছটাকে আমি তেল থেকে বের করে নেব। আর মাছটাকে বের করে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো মাছটাকে বের করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপ করা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে পেঁয়াজটা বেটেও ব্যবহার করা যেতে পারে। তো আমি কেটে নিয়েছি। পেঁয়াজটার মরিচটা আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে কি হয়, পরে পানি দিলে এটা একেবারে গলে যায়। তো এটা এভাবে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এটা আমার ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমি পানি। এখন পানিটা দিলে মশলাটা পুড়বে না বা এটার কালারটা সুন্দর হবে। পানিটা দিয়ে হালকা এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্ট বানিয়েছি আমি, সরিষার যে পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দেব। পেস্টটা দেওয়ার পরে এখানে খুব ভালো করে এটাকে আমি পাকাতে থাকব। যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এটা পাকাবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে এটাকে যেন নিচের থেকে মানে মশলার উপরে তেল উঠে আসে, আর নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। তো এটা আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। পানির পরিমাণটা খুব বেশি না, কারণ সরিষা ইলিশ হচ্ছে যে মাখা মাখা যদি গ্রেভি থাকে এটা খেতে ভালো লাগে। অনেক যদি গ্রেভি হয় সেটা আসলে খেতে অতটা ভালো লাগে না। তো আমি এখানে মাখা মাখা গ্রেভি রাখবো। তো পানি দেওয়ার পরে মশলাটা ফুটে উঠেছে। তো এখানে আমি মাছগুলো এখন ঢেলে দেব। গ্রেভির মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে নাড়া দেব। বেশি জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। এই জন্য আস্তে আস্তে নাড়া দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিট রাখবো। এই 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে নাড়া দেব, কারণ নিচে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। একটু নেড়ে আবার পরবর্তীতে ঢাকনা লাগিয়ে দেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন দেখব এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপরে পুরোপুরি তেলটা মাছের উপরে ভেসে উঠেছে, দেখতে একদম লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে সরিষা ইলিশ খেতে অসাধারণ লাগে। সো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।